নমস্কার, আমি ডক্টর অনুমতি চক্রবর্তী, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। আমার অনেক মারাই এখন থার্ড ট্রাইমেস্টার রিচ করে গেছেন, মানে লাস্ট 3 মান্থস 28 সপ্তাহ ক্রস করে গেছে। আর খুব বেশি দিন বাকি নেই আপনার প্রেগনেন্সির রেজাল্ট বেরোতে, আপনার বাচ্চা আপনার হাতে আসতে, আর ম্যাক্সিমাম 3 মান্থস বাকি। তো কিছু জিনিসের ব্যাপারে এই লাস্ট 3 মান্থসে কেয়ারফুল থাকতে হবে। কিছু জিনিস যেগুলো প্রেগনেন্সির শুরু থেকে খেয়াল রাখছিলেন, যেমন যদি কোনো ইউরিনে কোনো রকম জ্বালা থাকে বা ইউরিন খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে, সেইগুলো সত্তর আপনার অবস্টেট্রিশিয়ানকে জানাবেন। আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এই সময় কিন্তু খুব কমনলি হতে পারে। দ্বিতীয় হচ্ছে, আপনার যদি অ্যাবনর্মাল কোনো ভ্যাজাইনাল ডিসচার্জ দেখেন, যদি চুল করছে নিচের দিকে বা হোয়াইট ডিসচার্জ, ছানা কাটা মতো ডিসচার্জ আসছে, তাহলে ইমিডিয়েটলি জানাবেন। নিচের দিকে যে কোনো রকম ইনফেকশন ওপরে বাচ্চার স্যাকের মধ্যে ট্রাভেল করে বাচ্চার ইনফেকশন কজ করতে পারে। আর একটা জিনিস যেটা ইনফেকশনের জন্য হতে পারে, সেটা হচ্ছে প্রিম্যাচিওর মেমব্রেন রাপচার করতে পারে। প্রিম্যাচিওরলি মেমব্রেন রাপচার করা মানে 36 সপ্তাহের আগে যদি মেমব্রেন রাপচার করে, তাকে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন বলে। প্রিম্যাচিওরলি যদি মেমব্রেন রাপচার করে যায়, হঠাৎ হুশ করে অনেকটা জল বেরিয়ে গেল, যদি দেখছেন হঠাৎ বসে আছেন, ইউরিন পায়নি অথচ জামা কাপড় পুরো ভিজে গেল, এরকম যদি হয়, তাহলে আপনার প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন হয়েছে। প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন যদি হয়, তাহলে সেটাকে কখনো ইগনোর করবেন না। যেই বাচ্চার স্যাক ফেটে যায় টাইমের আগে, তার ভেতরে ইনফেকশন ঢোকার চান্স অনেক বেশি বেড়ে যায়, যার জন্যে বাচ্চা ইনফেক্টেড হতে পারে, বাচ্চার অন্য অনেক প্রবলেমস হতে পারে, বাচ্চার ডেথ পর্যন্ত হতে পারে। তো একবার রাপচার যদি হয়ে যায় মেমব্রেন, তাহলে ডেলিভারি তখন খুব তাড়াতাড়ি দরকার হয়। দ্বিতীয় জিনিস যেটা হতে পারে যে কোনো ইনফেকশনের জন্য, সেটা হচ্ছে আপনার প্রিটার্ম লেবার স্টার্ট হয়ে যেতে পারে। প্রিটার্ম লেবার তখন বলে যদি 37 সপ্তাহের আগে আপনার লেবার স্টার্ট হয়ে যায়। প্রিটার্ম লেবার কি করে বুঝবেন যে প্রিটার্ম লেবার স্টার্ট হয়েছে? আপনার থার্ড ট্রাইমেস্টারে পেট মাঝে মাঝে টাইট থাকে, 1-2 সেকেন্ড থেকে বা ম্যাক্সিমাম 30 সেকেন্ড 60 সেকেন্ডসের মতো থেকে সেটা রিল্যাক্স করে যায়। যদি আপনি দেখছেন 1-2 মিনিটের বেশি পেট টাইট হয়ে থাকছে, বা তলপেটে মাসিক শুরু হওয়ার ঠিক আগে যেমন একটা ব্যথা ভাব থাকে, সেরকম ব্যথা হচ্ছে, বা বাচ্চা নিচের দিকে নেমে এসছে, ভ্যাজাইনার জায়গাটা একটা কেমন ভার লাগছে, এরকম যদি হয়, কোমর, পেট বা পিঠের দিকে, পায়ের উপর দিকটায় যদি কোনো রকম ব্যথা ফিল করছে, তাহলে আপনার কিন্তু প্রিটার্ম লেবার স্টার্ট হয়েছে। আপনার অবস্টেট্রিশিয়ানকে সত্তর জানান। আরও কয়েকটা জিনিসের ব্যাপারে প্রেগনেন্সির লাস্টের দিকে খেয়াল রাখতে হবে। আপনার যদি কোনো সময় কোনো ব্লিডিং নিচের দিকে দেখেন, তাহলে ইমিডিয়েটলি জানান। 4th জিনিস হচ্ছে বেবি মুভমেন্ট কাউন্ট করা এখন খুব দরকারি। এটাকে রুল অফ 10 বলে। আপনার 12 ঘন্টা সব রকম কাজ করার মধ্যে 12 ঘন্টায় 10টা মুভমেন্ট ফিল করতে হবে। যদি 10টার থেকে কম মুভমেন্ট ফিল করছেন, তাহলে ইমিডিয়েটলি আপনার অবস্টেট্রিশিয়ানকে জানান। আর একটা ব্যাপার হচ্ছে, বাচ্চার স্লিপ সাইকেল মানে বাচ্চার ঘুম মোটামুটি 90 মিনিটসের বেশি কখনো হয় না। তাই যদি 2 ঘন্টার বেশি কোনো মুভমেন্ট না ফিল করেন, মিষ্টি কিছু খেয়ে বাঁ দিক কাত হয়ে শোবেন, বাঁ দিক কাত হয়ে শুয়ে 2 ঘন্টার মধ্যে 10টা মুভমেন্ট ফিল করার চেষ্টা করবেন। যদি দেখেন যে 10টার থেকে কম মুভমেন্ট ফিল করছে, তাহলে আপনার অবস্টেট্রিশিয়ানকে ইমিডিয়েটলি জানান। এই হয়ে গেল ডোন্টস। এরপর হচ্ছে ডুজ কি। এক হচ্ছে খাবার দাবারের ব্যাপারে খুব ভালো করে খেয়াল রাখুন। এখন খুব বেশি হয়তো খেতে পারবেন না, একটু খেলেই পেট ভর্তি হয়ে যাবে, তাই জন্য বারবার খাওয়াটা খুব দরকার। প্রেগনেন্সিতে 3টে মেজর মিলস, তার সাথে 3টে স্ন্যাক্স দরকার। প্রোটিন ইনটেক ভালো রকমভাবে করতে হবে, ফাইবার্স, জল, এইসবগুলো খুব ভালো করে খেতে হবে। নিউট্রিয়েন্টস সব রকম দরকার লাগবে। আয়রন, ক্যালসিয়াম একদম বন্ধ করবেন না। পায়ে ব্যথা, ক্র্যাম্পস যত থার্ড ট্রাইমেস্টারে বাড়বেন তত হয়তো বেশি হতে পারে। পিঠে ব্যথা শুরু হতে পারে। এইগুলোর জন্যে আপনার স্ট্রেচিংগুলো কন্টিনিউ করে যান, ডেইলি এক্সারসাইজ কন্টিনিউ করে যান। পায়ের ক্র্যাম্পসের জন্যে ডাব, কলা, এইসব জিনিস যাতে পটাশিয়াম বেশি আছে, শাকসবজি যাতে অন্য মিনারেলস আছে, এইগুলো অবশ্যই খেতে হবে। রাত্রিরে পায়ে ক্র্যাম্পস খুব কমনলি থার্ড ট্রাইমেস্টারে হয়। যদি হচ্ছে, ভালো করে পায়ে মালিশ করে তারপর শোবেন। নিউট্রিয়েন্টসগুলো যদি ঠিকঠাক খান, তাহলে পায়ের ব্যথা কম থাকবে। স্ট্রেচিং ভালো করে করবেন। আপনার পেলভিক মাসকুলেচারেরও স্ট্রেচিং দরকার, আপনার ব্যাক মাসেলসেরও স্ট্রেচিং দরকার। এক্সারসাইজের জন্য কী কী ভিডিও আগেই দেওয়া আছে, সেইটা প্লিজ ফলো করুন। এক্সারসাইজগুলো আপনি যতটা অবধি কন্টিনিউ করতে পারবেন, তত আপনার লাস্টের দিকে অসুবিধাগুলো কম। এবার হচ্ছে রেস্ট হচ্ছে আপনার 2 ঘন্টা দুপুরবেলায় ন্যাপ, রাত্রির বেলায় 8 ঘন্টা, যতটা কাছাকাছি যাওয়া যায় 8 ঘন্টার মতো স্লিপ কিন্তু দরকার আছে। রেস্ট ভালো করে নিন। লাস্টের দিকে কোনো ট্রাভেল প্ল্যান করবেন না। এয়ার ট্রাভেল তো স্পেশালি আপনার এখন আর চলবে না থার্ড ট্রাইমেস্টারে ঢুকে গেলে।
যে কোনো বাইরে যদি কখনো যেতেও হয় তাহলে বাথরুম ইউজ করার ব্যাপারে খুব কেয়ারফুল থাকবেন, ভালো করে জল ইউজ করবেন। ইউরিনারি ইনফেকশন কিন্তু থার্ড ট্রাইমেস্টারে খুব কমনলি হয়। তাহলে ডুজের মধ্যে আপনার বেবি মুভমেন্ট কাউন্ট করা, আপনার নিউট্রিশনের ব্যাপারে খেয়াল রাখা, আপনার ট্রাভেলের ব্যাপারে খেয়াল রাখা, জল খুব করে খান, এইগুলো কয়েকটা জিনিস খেয়াল রাখলেই হবে। আপনার প্রেগনেন্সির লাস্টের দিকে আপনাকে হয়তো দুটো আলট্রাসোনোগ্রাফি করানো হতে পারে। একটা হচ্ছে 28 থেকে 30 সপ্তাহ কাছাকাছি, একটা হচ্ছে একদম 34 থেকে 36-এর মধ্যে। এতে আপনার বাচ্চার গ্রোথ দেখা হয়, এর সাথে আপনার ডপলারও হয়তো করানো হতে পারে। এই দেখে মোটামুটি বাচ্চার গ্রোথ ঠিকের দিকে যাচ্ছে কিনা সেইটা বোঝা যায়। আর একটা জিনিস যেটা ফ্রিকুয়েন্টলি দরকার সেটা হচ্ছে উইকলি অ্যাটলিস্ট উইকে দুবার করে অ্যাটলিস্ট ব্লাড প্রেশার চেক করতে চেষ্টা করবে। ব্লাড প্রেশার যাদের ডেভেলপ করে তাদের 20 উইক্সের পরে ডেভেলপ করে, বেশি বাড়ে হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে গিয়ে। যদি হাত পা চুলকোচ্ছে, রাতের দিকে বেশি হচ্ছে, তাহলে আপনার অবস্টেট্রিশিয়ানকে ইমিডিয়েটলি জানান আপনার কোলেস্টেসিস হয়তো ডেভেলপ হচ্ছে। যাদের অলরেডি ব্লাড সুগার ডায়াগনোসড হয়েছে তাদের থার্ড ট্রাইমেস্টারের ব্যাপারে খুব এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। যদি প্রিটার্ম লেবারের কোনো সাইন কখনো বুঝতে পারছেন, যদি হঠাৎ জল ভাঙছে, কোনো রকম ইনফেকশন হচ্ছে, আপনার অবস্টেট্রিশিয়ানকে ইমিডিয়েটলি জানান। আপনার ব্যাগ রেডি রাখবেন, ব্যাগে বিশেষ কিছু লাগে না, আপনার ডকুমেন্টস যেগুলো ছিল সেগুলো ঠিক করে রাখবেন। আপনার ডেলিভারির জন্য একদম এসেনশিয়াল কিছু কিছু জিনিস ছাড়া খুব বেশি কিছু নিতে হয় না, সব কিছুই হসপিটালে এমনি রেডি থাকে। আপনি যখন ফেরত আসছেন তখন হয়তো কিছু জিনিস রাখতে পারে। মেন্টালি প্রিপেয়ার্ড থাকুন কি এক্সপেক্ট করতে যাচ্ছেন সেটার ব্যাপারে। আর অযথা ভয় পাবেন না, উল্টোপাল্টা ভিডিওস দেখবেন না, ভালো করে রেস্ট নেবেন, খাবেন, আপনি এবং বাচ্চাকে অল